বাবারা, রাজরানীর সামনে দাঁড়িয়ে এত বড় সত্যি স্বীকার করছে যে কে বললো এই কাজ করতে? এক ভয়ঙ্কর ভৈরবী আমাদের বাধ্য করেছে, আমরা সেই ভয়ে এখানে ছুটে এসেছি। হঠাৎ তিনি নিজে ছুটে এলেন তোমাদের কাছে? হ্যাঁ, উনি হঠাৎ করেই জঙ্গলের মাঝে উদয় হলেন। উদয় নয় গো, উদয় নয়, আবির্ভূতা আবির্ভূতা হয়েছিলেন। মা তুই এসেছিলি না? মা তোর কি লীলা রে মা! বুঝেছো বুঝেছো রাজরানী, মা এসেছিলেন গো, মা মা এসেছিলেন। শুনেছিস তারা, তুই অলক্ষণের নহস, তেনারা চল করে এমন করেছিলেন। আমার কিছু বাবা, আমার মহাদেবের হাত মাথার উপর আছে। সত্যটা যে সবার সামনে বেরিয়ে এলো, খুড়িমা তাই অনেক। মায়ের লীলায় সত্য সামনে এলো, তা জেনে আমি সত্যি শান্তি পেয়েছি। কিন্তু তার পাশাপাশি এমন নীচ কাজ তোমাদের কে করতে বলেছে তা আমি জানতে চাই। রাজরানীর বিশ্বাস আর ভক্তির সঙ্গে তোমরা পেরে উঠবে না গো। যা সত্যি বলে দাও না। মা আছেন তো, মা রক্ষা করবে, ভয় কিসের? বলো না বলো। আমরা মহাশ্মশান যাওয়ার পথে সেই লোককে উদ্ধার করি। আমরা তার নাম জানি নে মা, সে গলা অবধি মাটিতে পোঁতা অবস্থায় ছিল। দয়রাম দাদা, এনাদের কারাগারে বন্দী করুন। যতক্ষণ না অপরাধী চিহ্নিত হচ্ছে, এনাদের মুক্তি নেই। আগে রাজরানী, এই নিয়ে চলো এদের, চলো। এবার কি বলবেন খুড়িমা? এবার আমার কি করা উচিত? পেশাদ পালিয়ে গিয়ে এসব করেছে, বাঁচাতে হবে তো বাচ্চাকে, কথাকানা অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। বাহ, কি চমৎকার কথা! আমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে শিয়াল কুকুরে নিয়ে গেল কিনা কে জানে, কে জানে আমার বাচ্চা কেমন আছে। আর কাউকে না পেয়ে তুমি তাকেই দুষ্ট। আচ্ছা অগরের মেয়ে, কাউকে না পেলে আমার বাচ্চাকে দোষা খুব সহজ, তাই না? চন্দ্রের বসে আমার বাচ্চাকে যা খুশি তাই বলা যায়। অদ্ভুত তো, কুমার দেবী প্রসাদকেই তো গলা অবধি পুঁতে রাখার শাস্তি দিয়েছিলেন রাজরানী। এমন সাজা কেউ কাউরে দেয় কোনোদিন? একেবারে অফ কথা। আচ্ছা, সেখানে তো আমাদের পেশার দাদা না হয় অন্য কেউ হতে পারে। এখন এভাবে বিপদ টললেও একখানা কথা আপনারা মনে রাখবেন, আমি কিন্তু বিচার করবই। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।